कैमरा का स्टेज नहीं ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? প্রচারটা আমার কাছে মনে একটু কম হয়েছে, যেহেতু টাইম একটা শর্ট ছিল। আপনারা জানেন যে খুবই মানে তাড়াতাড়ির মধ্যেই ডিসিশনটা হয়েছে আমার কাছে মনে হয়। তো বাট অ্যাজ ইউজুয়াল যে বিসিবির যে অর্গানাইজেশন যেটা আছে আমার কাছে মনে খুব ভালো, অন টাইমই সব কিছু হচ্ছে। তো আমি হ্যাপি আছি। অনুশীলন বা প্রস্তুতির যে বিষয় না, অনুশীলন তো আমরা সবাই ন্যাশনাল টিম যারা ছিলাম, আমাদের যে 37 জনের একটা ক্যাম্প হয়েছে, রেড বলের আলাদা ক্যাম্প হয়েছে, হোয়াইট বলের আলাদা ক্যাম্প হয়েছে, সবাই প্র্যাকটিসের মধ্যে ছিল। বাইরের যারা ছিল আমার কাছে মনে তারাও সবাই রেসপন্সিবল, তারাও প্র্যাকটিসে ছিল। তো প্র্যাকটিসে খুব একটা ঘাটতি নাই, হয়তো টিমটা একটু লেটে এসেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্র্যাকটিস কোনো ঘাটতি নেই। টিম অবশ্যই প্রত্যাশা খুবই ভালো। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম 4th ডেতে। আমাদের টিমটা খুব ভালো টিম। সো আমরা ভেরি হোপফুল যে আমরা আবারও চ্যাম্পিয়নের লক্ষ্যে যাবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই ম্যাচটা ভালো খেলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সিলেটের মাঠে শুরু হচ্ছে, উদ্বোধনটা সিলেটের মাঠে হচ্ছে। সিলেটের মানুষদেরকে আহ্বান জানাবেন কিনা খেলা উপভোগ করার জন্য? অবশ্যই, যখনই দর্শকরা আসে আমরা খুব আনন্দিত হই। আর স্পেশালি যে সময় ফুড ডে বা টেস্ট ম্যাচে দর্শকরা আসে, এটা আমাদের জন্য খুব ভালো একটা সাইড যে মানুষ ক্রিকেটকে পছন্দ করে, টেস্টকে পছন্দ করে আসতেছে। সো আমার এই আশা থাকবে যে দর্শকের কাছে যারা তারা মাঠে আসে, মাঠে এসে খেলা দেখে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি চেঞ্জ হয়েছে। আমাদের ডিপিএল হওয়ার কোনো কথাই ছিল না, অলরেডি আমরা প্লেয়ার বাই চয়েস হয়েই গেছে। সো স্টার্ট হয়ে গেছে যে মানে সবগুলো লিগ আবার স্টার্ট হয়ে গেছে, সব ক্লাব খেলতে ইচ্ছুক। বিসিএল অনগোয়িং, যে বিসিএল হচ্ছে টেস্ট ম্যাচের আগে। সো আশা করব যে মানে আরো বেটার হবে। বাট অ্যাট দ্য সেম টাইম খুব হ্যাপি যে মানে টাইমে আসার পরেই আমাদের সবকিছু স্টার্ট হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় মোস্টলি প্লেয়াররাও হ্যাপি আছে যে না, অ্যাটলিস্ট তাদের খেলাটা মাঠে ফিরছে।